আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রিফাতুল আলম, পড়াশোনা করতেছি এমবিবিএস প্রথম বর্ষে আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ নোয়াখালীতে। তো এছাড়াও হচ্ছে সিকিউরিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত হয়েছিলাম। তো সেই ক্ষুদ্র নলেজ থেকে আমরা হচ্ছে কিছু ভার্সিটি অ্যাডমিশন নিয়ে কিছুটা কথা বলার চেষ্টা করবো, আমার জায়গা থেকে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আমরা সাবজেক্ট ভিত্তিক গাইডলাইন দেবো, যেহেতু হচ্ছে একেবারে সাবজেক্ট ওয়াইজ যাতে বোঝা যায়। ধর আমরা হচ্ছে শুরু করি হচ্ছে ফিজিক্স দিয়ে। ধর আমরা ফিজিক্সে কী করবো, ফিজিক্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একটু কনসেপচুয়াল হয়, ভালো লেভেলের কনসেপচুয়াল হয়। বাট অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুব আহামরি কনসেপচুয়াল, মানে হচ্ছে আহামরি কঠিন কিছু আসে না, একাডেমিক টাইপগুলা ইউজুয়াল কোশ্চেনগুলো আসে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় রিসেন্টলি একটু এসে আসতেছে। তো হচ্ছে আমাদের তো এটার জন্য ওভারঅল একটা প্রিপারেশনের জন্য ভার্সিটি একটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত, সেটা হচ্ছে তোমাকে প্রথমে অবশ্যই হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এখন কনসেপ্ট হচ্ছে ধরো কারো হচ্ছে একাডেমিক কনসেপ্ট ক্লিয়ার আছে, তো তার তো প্যারা নাই। এখন ধরো তোমার একাডেমিক কনসেপ্ট ক্লিয়ার নাই, বা হচ্ছে একটু হচ্ছে কী বলা যায়, একটু ঝামেলা আছে, তখন তুমি কী করবা, এর কনসেপ্ট ক্লিয়ার করবা। কনসেপ্ট ক্লিয়ারের জন্য হতে পারে ক্লাস, তুমি একটা অ্যাডমিশন ক্লাস করতে পারলা, এটার জন্য হচ্ছে ক্লাস করলা, অ্যাডমিশন কোনো ক্লাস করলা, সমস্যা নাই। বাট হচ্ছে কি ক্লাস করবা বা হচ্ছে যাই করো, মানে অতিরিক্ত করারও দরকার নেই, আবার একেবারে কমও করার দরকার নেই, ভার্সিটিতে যতটুকু লাগে অতটুকু করবা আর কি। মানে কনসেপচুয়াল প্রশ্ন দেখবে, আবার দেখা যায় অনেকে, আমি দেখছি কি কনসেপচুয়াল বেশি খুব হাই লেভেলের করতে গিয়ে দেখা যায় যে ইউজুয়াল প্রশ্নগুলো ভুল করে। বাট ভার্সিটিতে কিন্তু ইউজুয়াল প্রশ্ন আসে, একাডেমিক টাইপগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওইগুলো করতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে দেখবা আর কি। আর আরেকটু পর আরেকটু কিছু কথা বলবো, আচ্ছা ঠিক আছে। এরপরে যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার করছো, সেটা ক্লাস থেকে হতে পারে বা হচ্ছে তোমার নিজের বইটই দেখে কনসেপ্ট ক্লিয়ার করলা। এরপর হচ্ছে তোমার কাজ হচ্ছে তোমার ক্লাস নোটটা তো দেখলা, প্লাস হচ্ছে কোশ্চেন ব্যাংকটা দেখা। কোশ্চেন ব্যাংকটা দেখা হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক, যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী, চিটাং থেকে যতগুলো বিশ্ববিদ্যালয় বিগত সালগুলোতে যেসব প্রশ্ন আসছে, আগে ওইগুলো দেখবা, ওইগুলো কতটুকু সলভ করতে পারো বা পারো কি না, কোন জায়গায় ঝামেলা হচ্ছে, এই বিষয়গুলো আগে দেখবা। তখন যদি হচ্ছে সবগুলো বিষয় আস্তে আস্তে ক্লিয়ার করতে পারো, এখান থেকে হচ্ছে দেখার চেষ্টা করবা যে কতটুকু ক্লিয়ার হয় বা কতটুকু ক্লিয়ার করা যাচ্ছে, ক্লিয়ার করার চেষ্টা করবা। দেন হচ্ছে জাস্ট হচ্ছে প্র্যাকটিস। এগুলো যখন দেখে ফেলবা, জাস্ট প্র্যাকটিসের জন্য হচ্ছে প্র্যাকটিস যে কোনো জায়গা থেকে করতে পারো, প্র্যাকটিসের ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে তুমি করতে পারো, অ্যাডমিশন রিলেটেড যে কোনো বই থেকে করতে পারো, বা হচ্ছে মেইন বই থেকে করতে পারো, ওভারঅল সব জায়গা থেকে করতে পারো। বাট আমার সাজেশন থাকবে, যেখান থেকে করো না কেন, বইয়ের অনুশীলনীটা করবা। অনুশীলনীতে হচ্ছে অনেক হচ্ছে গুরুত্বপূর্ণ, অনুশীলনী যদি করে হচ্ছে তপন স্যার হইতে পারে বা হচ্ছে ইসাক স্যার, অনুশীলনী কিন্তু মেলা প্রশ্ন আসে, বা হচ্ছে অনুশীলনী প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, বা কনসেপ্ট বোঝার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এরপরে তুমি জাস্ট প্র্যাকটিস করলো আর কি, যে কোনো জায়গা থেকে। তো হচ্ছে কী করলা, কনসেপ্ট ক্লিয়ার করলা, আর হচ্ছে কী করলা, কোশ্চেন ব্যাংকগুলো দেখলা, আর হচ্ছে জাস্ট প্র্যাকটিস করলা। এটা হচ্ছে বিষয়। এরপর ধরো আমরা কেমিস্ট্রি নিয়ে কথা বলবো। কেমিস্ট্রি ধরো আমরা কথা বললাম কেমিস্ট্রি নিয়ে। কেমিস্ট্রির ক্ষেত্রে কী করবা, কেমিস্ট্রির ক্ষেত্রে সেম অ্যাপ্রোচ। প্রথম হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার ছাড়া কিন্তু আগাইতে পারবো না। এবার বলি কেমিস্ট্রিকে কীভাবে প্রশ্ন আসে। কেমিস্ট্রি প্রশ্নগুলো হচ্ছে কিছুটা থিওরিটিক্যাল, কিছুটা হচ্ছে ম্যাথমেটিক্যাল বড় ম্যাথ আসে না, যেহেতু ক্যালকুলেটার এলাও না, তো স্বাভাবিকভাবে একেবারে ইউজুয়াল টাইপগুলো আসে, খুব কঠিন কিছু আসে না। একটা রাইটার বই, বিশেষ করে হাজারি স্যারের বই পারলে মোর দেন এনাফ, আর কনসেপ্ট তো বুঝতে হবে। তো স্বাভাবিকভাবে কী করবা, কনসেপ্ট ক্লিয়ার করবা আগে, সেটার জন্য হতে পারে ক্লাস, হতে পারে যদি ক্লাস করে কনসেপ্ট ক্লিয়ার করতে পারো, ক্লাস করবা, আর যদি হচ্ছে বই পড়ে পারো তো বই পড়ে। দেন হচ্ছে তোমার কী কাজ, কোশ্চেন ব্যাংক দেখা। কোশ্চেন ব্যাংকে বিগত সালগুলোতে কী রকম প্রশ্ন আসতেছে, কতটুকু পারতেছো, খুব ভালো পারতেছো কি না, জাস্ট এগুলা হচ্ছে ভালোভাবে করে নেবা। এরপর হচ্ছে জাস্ট প্র্যাকটিস। এর আগে হাজারি স্যারটা পড়বা, হাজারি স্যারের বই, এটা একেবারে কেমিস্ট্রির বাইবেল টাইপের, যে কোনো জায়গায়, এটা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি সব জায়গায় হাজারি স্যারের বইটা পড়লে এনাফ, কম্প্যাক্ট। আর দেন হচ্ছে জাস্ট প্র্যাকটিস করবা, শেষ। প্র্যাকটিস, আর কোনো কাজ নাই, এই কয়েকটা কাজ। তো হচ্ছে তাহলে হচ্ছে আমাদের ইজিলি হয়ে যাবে, আশা করি কোনো সমস্যা হবে না। জাস্ট ক্লাস, কনসেপ্ট ক্লিয়ার, দেন কোশ্চেন ব্যাংক দেখলা,
দেন হাজার স্যারের বই দেখলে দেন প্র্যাকটিস করলো, প্র্যাকটিস যে কোনো জায়গা থেকে করতে পারো। বিগত সালগুলোতে দেখা যায় বিগত সালের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন বই আছে, ওইখান থেকে ইজিলি প্র্যাকটিস করে ফেলতে পারবো আর কি। তো এটা হচ্ছে বিষয়। এরপর হচ্ছে আমাদের কি আসতেছে, বায়োলজি। আমরা দেখবো বায়োলজি নিয়ে। তো বায়োলজিতে কী আছে, বায়োলজিতে আমাদের কী করতে হবে, প্রথম হচ্ছে বায়োলজি আমি যদি ক্লাস করার দরকার হয় না আসলে, বাস্তবতা কী হচ্ছে, যদি তুমি মোটামুটি পারো ক্লাস করার দরকার নেই, একেবারে ক্লাস না করলেও হয়। এরপরও দেখলাম আর কি অনেকে ক্লাস না করলে আসলে ইয়ে করতে পারে না। তো হচ্ছে ক্লাস হচ্ছে টাইম থাকলে, টাইম যদি থাকে তাহলে ক্লাস করবা, তাহলে হচ্ছে ক্লাস করবা, আর নাহলে হচ্ছে ক্লাস করার দরকার নেই, জাস্ট হচ্ছে দাগানো বইটা পড়বা। কেমিস্ট্রির ক্ষেত্রেও কেমিস্ট্রির ক্ষেত্রে এটা মিস করছি, হাজার স্যারের দাগানো বইগুলো পড়বা, সব পড়ার দরকার নেই, দাগানো নাই। এবং কিছু আছে যেগুলো মেডিকেলের জন্য, শুধু মেডিকেলের জন্য লাগে, অন্য কোথাও লাগে না, ওইগুলো দাগানোর ভিতরে ওইগুলো স্কিপ করতে পারো, বাট জাস্ট দাগানো লাইন পড়বা। এখানে হচ্ছে জাস্ট দাগানো বই, দাগানো বই। কোন বই? আবুল হাসান স্যারের বই ফার্স্ট পেপারের জন্য, সেকেন্ড পেপারের জন্য গাজী আজমল স্যারের বই। এরপর হচ্ছে এরপরে তুমি কী করবা, যে দাগানো বই যখন এনাফ মানে ক্লাস করে দেন হচ্ছে দাগানো বইটা যদি পড়ে ফেলতে পারো, দেন জাস্ট কোশ্চেন ব্যাংক দেখবা, কী কী কোশ্চেন আসতেছে, কোশ্চেন ব্যাংকগুলো দেখবা। এরপর হচ্ছে জাস্ট প্র্যাকটিস করবা, প্র্যাকটিস শেষ। এটা খুব কঠিন কোনো কাজ না, এটা মোটামুটি ইজি আছে। কোশ্চেন ব্যাংক দেখবা, বোর্ড কোশ্চেন দেখবা, প্লাস বোর্ড কোশ্চেন দেখবা, প্লাস মিডি কোশ্চেনটা দেখবা। এই কোশ্চেন ব্যাংক মানে কি, ভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বোর্ড কোশ্চেন, মিডি কোশ্চেন, এই শেষ। এতটুকু করলে মোর দেন না বায়োলজিতে আর কিছু লাগবে না। এরপর আসলে আমরা কথা বলবো ম্যাথ নিয়ে। ম্যাথের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ম্যাথের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে অবশ্যই যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কনসেপ্ট ক্লিয়ার করা। কনসেপ্ট ছাড়া তো ম্যাথ করা যাবে না, কনসেপ্ট ক্লিয়ার। বাট ম্যাথের ক্ষেত্রে এটার জন্য ক্লাস হইতে পারে। এরপর ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিস। ভাই ম্যাথে তুমি যতই ভালো কনসেপ্ট জানো, বাস্তবিক অর্থে তোমার যদি প্র্যাকটিস না থাকে তুমি ম্যাথ মিলাইতে পারবে না। এটা হচ্ছে একেবারে বেসিক জিনিস, একেবারে বেসিক জিনিস। এর জন্য তোমার এনাফ প্র্যাকটিস করতে হবে। ম্যাথ হচ্ছে জাস্ট তুমি, আমি ব্যক্তিগতভাবে কী করতাম, সারাদিন যাই করি না কেন 1 ঘন্টা ম্যাথ করবো, জাস্ট লাইক এই লেভেলে থাকা লাগে আর কি। নাহলে হচ্ছে ম্যাথে হচ্ছে টাফ, ম্যাথে করাটা টাফ। ইউজুয়াল টাইপগুলো আসবে, বাট হচ্ছে ম্যাথে মিলানো টাফ। প্রমাণ টাইপের কিছু আসে, যদিও ভার্সিটিতে আসলে এত বেশি আসে না, বাট হচ্ছে প্রমাণ টাইপেরগুলো আসে না। বাট হচ্ছে এমন ম্যাথ আসে যে ম্যাথ আসলে ধরো 40 সেকেন্ডে করাটা খুবই টাফ, টু মাচ টাফ যদি এনাফ প্র্যাকটিস না থাকে। এনাফ প্র্যাকটিস করো 40 সেকেন্ডে করা টাফ, তো সেখানে যদি তুমি এনাফ প্র্যাকটিস না করো উইদাউট ক্যালকুলেটর, তো দ্যাট ইজ ভ্যারি মাচ টাফ। দেন হচ্ছে ওদেরকে এইটাকে হচ্ছে আমাদের কী করতে হবে, ওয়ান রাইটারের বই পড়তে হবে। এরপরে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার পরে জাস্ট কোশ্চেন ব্যাংকটা দেখলা, যে কোশ্চেন ব্যাংকটা দেখলা, হ্যাঁ, কোশ্চেন ব্যাংকে কী কী আছে, কীভাবে আসতেছে, কোনগুলা জিনিস আসতেছে, এগুলো দেখে নিলা বা হচ্ছে করে নিলা, সলভ করলা। দেন জাস্ট একটা রাইটারের বই, কীভাবে পড়বা, টাইপ ওয়াইজ ম্যাথ করবা। সিকিউ মানে হচ্ছে যেগুলো হচ্ছে এই এমসিকিউ আছে, বিশেষ করে যেহেতু এমসিকিউ আসে, এমসিকিউগুলো প্রচুর প্র্যাকটিস করবা, কোশ্চেন ব্যাংক থেকে প্রচুর প্র্যাকটিস করবা। আর বইয়ের হচ্ছে কি টাইপ ওয়াইজগুলো করবা, বই থেকে টাইপ ওয়াইজ প্রত্যেক টাইপ থেকে ধরো যে যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো করবা, গুরুত্বপূর্ণগুলো করবা, অগুরুত্বপূর্ণগুলো না। যেগুলো গুরুত্বপূর্ণ টাইপের ভিতরে ধরো একটা টাইপে আছে 4টা ম্যাথ আছে, এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ ওইটা করবা। এরকম বারবার শুধু প্র্যাকটিস করবা না, তো একবার করলে হবে না, বারবার শুধু প্র্যাকটিস করতে থাকবা। আর এমসিকিউ প্রচুর প্র্যাকটিস করবা, বিশেষ করে ভার্সিটি আসার মতো এমসিকিউগুলো প্রচুর প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, ম্যাথে প্র্যাকটিস ছাড়া কিচ্ছু করা সম্ভব না, কিচ্ছু না, ম্যাথে প্র্যাকটিস করতে হবে মাস্ট। এই হচ্ছে বিষয় ওভারঅল। আমি হচ্ছে আমার জায়গা থেকে ভার্সিটি অ্যাডমিশন নিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আমার জায়গা থেকে, আমার ক্ষুদ্র নলেজ থেকে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি তোমাদের উপকার হবে এবং পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। তো সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।